হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এসটিজি মিডিয়া আপনারা কিভাবে কাজ করবেন, প্লাস আপনারা কিভাবে রেফারাল করবেন। তো আমি যা বলেছি যে এসটিজি মিডিয়া সম্পর্কে আমি এর আগে দুইটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন যে ইউটিউবে আমি এসটিজি মিডিয়া সম্পর্কে সব বলেছি, এবং আমার যে এসটিজি মিডিয়া গ্রুপ তার মধ্যে আমি আপনাদেরকে প্ল্যান দিছি, কোম্পানির প্ল্যানটা কি সেটা আমি দিছি, এবং এই কোম্পানির কিছু রেজিস্ট্রেশন ডকুমেন্ট, যেগুলো রেজিস্টার করা ডকুমেন্ট আমি সেটাও দিছি গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা সেখান থেকে দেখতে পারেন। এখন বর্তমানে আমি বেশি কথা না বলে আমি যাব আপনাদেরকে কিভাবে কাজটা করবেন, প্লাস আপনি রেফারাল করবেন, আপনার রেফারাল দিয়ে অ্যাক্টিভ করে দেবেন। তো আপনাদেরকে আমি সবাইকে আমার যে আমি যাদেরকে অ্যাক্টিভ করাই দিছি, তো তাদেরকে আমি এক এক করে অ্যাক্টিভেট আইডি দিছি। তো আপনারা যখন আইডিটা লগ ইন করবেন তখন এমন একটা নোটিফিকেশন আসবে, তো নোটিফিকেশনটা আপনারা কী করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা যা করবেন যে আপনাদেরকে কিন্তু আমি সেকেন্ড যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিচ্ছি সেটার মধ্যে আগেই দেখা দিছি যে ড্যাশবোর্ডের পরে যে ম্যানেজ ক্যাম্পেইনটা আপনাদেরকে পূরণ করে নিতে হবে। আইডি অ্যাক্টিভেট যদি করে থাকেন তো অ্যাক্টিভেট করে প্রথম যদি লগ ইন করেন তো কাজ পাওয়ার জন্য এটা আগে পূরণ করে নেবেন ফর্মটা। তো সেটা আমি ওই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা দেখতে পারেন যে ফর্মটা কীভাবে পূরণ করবেন। পূরণ করার পর এখানে আপডেট দিয়ে দেবেন, আমি খালি লাস্টবার একবার বলে দিচ্ছি। তো এখানে আই হ্যাভ এ রিড, মানে এটা ক্লিক করে আপনারা আপডেট করে দিবেন। তো এখন চলা যাক কাজের কথা। তো কাজটা খুবই সহজ, আপনার ডেলি 5 মিনিটের মতো কাজ, আমি হাজার 5 মিনিট দিলাম, কারণ আমি কালকে রাত্রে 5 মিনিটের মতো কাজ করছি। কাজ করতে আমার কালকে রাত্রে 5 মিনিট লাগছে, কারণ আমি 12:55-তে শুরু করছি, একদম 12টা ঠিক, মানে সরি আমি 11:55-তে শুরু করছি, একদম ঠিক 12টা যখন বাজছে আমি আমার কাজ শেষ হয়ে গেছে, সাবমিট করে দিছি একদম ডাইরেক্ট। তো যা করতে হবে যে টুডে টাস্ক নিচে আসবেন, যখন আপনার আইডিটা আসবে আইডিটা ওপেন করবেন, একদম নিচে আসবেন, নিচে আসার পরে যে নিচে আসবেন আসা দেখতে পারবেন যে টুডে টাস্কে যে ভিও ওয়ার্কে ক্লিক করবেন। ভিও ওয়ার্কে ক্লিক করার পরে যে আপনার প্রতিদিনের কাজ চলে আসবে, মানে রাত 12টার পর থেকে আপনাদের কাজ দিয়ে দিবে। তো প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন প্লিজ। 5 মিনিটের কাজ, যখন টাকা ইনকাম করতে হবে তো কাজ কাজ তো করতেই হবে, বুঝতেছেন তো। তো 5 মিনিট কাজ তো করা যায়, একটা পার্ট টাইম হিসেবে আপনি 5 মিনিট ধরে নিলেন। হ্যাঁ, তো 5 মিনিটের কাজ, এই যে হ্যান্ডটা ক্লিক করবেন, এই যে হ্যান্ডটা ব্লু কালার শো করতেছে সেই হ্যান্ডটা ক্লিক করবেন, ফার্স্ট এক থেকে শুরু করবেন কাজ। তো একটা ক্লিক করার সাথে সাথে একটা নিউ পেজ আসবে, মানে যে এই কোম্পানি অ্যাড দিছে বা যেই লোকটা অ্যাড দিছে তার একটা অ্যাড আসবে। তো অ্যাডটা 10 সেকেন্ডের মতো আসবে, নিজে নিজে কাটে যাবে, কিছু করতে হবে না। একটা 10 সেকেন্ড হলে বা নিজে নিজে একটা কাটে যাবে। তো একটা অ্যাড আসছে, তো দেখতে পাচ্ছেন। তো কাজ একটা 10 সেকেন্ড দেখা হয়ে গেছে, ওই জন্য একটা নিজে নিজে সরে গেছে। তখন সেকেন্ডটা দেখেন ব্লু কালার শো করছে, আর বাকিগুলো একটা তো ব্লু কালার শো করছে না। তো যেটা শো করছে আমরা সেটাই ক্লিক করব। এই রিফ্রেশে ক্লিক করবেন না, কারণ নিচে দেখবেন একটা ঘুরানো অবস্থায়, ওটা ক্লিক করবেন না, কারণ ওটা একটা রিফ্রেশ। ওটা যদি ক্লিক করেন তো আপনার যে কাজটা এটা সিরিয়াল হিসেবে আসবে, কিন্তু আসতে দেরি হবে অনেক। আপনাকে তারপর আর কোনো কিছু করতে হবে না, বাট ওই কাজটা দেরি হবে। দেখা যাবে আপনি 5 মিনিটে যেটা কাজ করে ফেলতেছেন সেটা 10 মিনিট 15 মিনিট লাগে যাচ্ছে, বা ওরও বেশি আমি জানি না, বাট রিফ্রেশে ক্লিক করলে আপনার কাজটা দেরি হবে। তো এটাও কাজ শেষ। এটা দেখছেন আরেকটা হাতে ক্লিক করলাম। তো আমি আজকে 3টা পর্যন্ত দেখাবো, বাকিগুলো আমি পরে করব। তো আপনাদের এটাই দেখা দিচ্ছি, কারণ কম সময়ের মধ্যে আপনাদেরকে আমি দুইটা জিনিস দেখাবো আজকে, যে এক কাজ কীভাবে করবেন, প্লাস আপনার রেফারালদের কীভাবে অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে। তো এটাও 10 সেকেন্ডের মতো হবে, 10 সেকেন্ড পর এটা নিজে নিজে কাটে যাবে, এটা আমাদেরকে কাটতে হবে না। ঠিক আছে, এই যে কেটে গেছে। তো আমি আজকে 3টা পর্যন্ত কাজ করলাম, তারপর যখন কাজ আপনার পুরোটা 10টা যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দেওয়ার পর সাবমিট যখন হয়ে যাবে তখন আপনি কী করবেন, এই জায়গায় আসবেন, এই জায়গায় আসে আপনার রেফারেলদের অ্যাক্টিভ করার জন্য এই যে মাই অ্যাকাউন্টে আসবেন, মাই অ্যাকাউন্টে সিঙ্গাপ অপশন আসবেন, মাই অ্যাকাউন্টে সিঙ্গাপ অপশন এসে আপনার কী করবেন, এই যে রেফারেল আইডিটা আছে এই রেফারেল আইডির জায়গায় আপনার নামটা লিখবেন। আপনার যে আইডিটা, আমি আপনাদেরকে যে আইডি দিচ্ছি সেই আইডি, যেমন আমার রেফারেল আইডি হচ্ছে আরিফ, আমার আরিফ নামে খোলা আছে। তো আমি আরিফ নামটা দিলাম, আপনাদের আমি যেই নামে খুলে দিচ্ছি আপনারা সেই নামটা দিবেন, আপনার ইউজার আইডিটা, ওটা আপনার রেফারেল আইডি। তো ওটা দেওয়ার পর এখানে আপনার পজিশন, আপনি যাকে রেফারেল করতেছেন তাকে কোন পজিশনে ফেলাবেন। তো একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, আপনি তাকে রাইটে দিবেন না লেফটে দিবেন। তো আমি লেফটে দিলাম। ঠিক আছে, আমি লেফটে দিলাম। তারপর হচ্ছে এই যে আমি আরিফ আমার ইউজার নেম দিচ্ছি, তো আমার ফুল নেমটা যেটা এখানে দেওয়া হয় এই নেমটা শো করতেছে অলরেডি। তো আপনাদেরও এটা শো করবে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে ইউজার আইডি, এখন তার কি নাম, তার কোন নামে সে খুলবে, কোন আইডির নামে খুলবে, তো তার নামটা দিবেন।
তো তার নামটা দিবেন, দেওয়ার পর মনে করেন একটা দিলেন নাম PTH, একটা নাম দিলাম আমি। তারপর এখানে মিস্টার না মিসেস, একটা কোনটা দিলেন, তো আমি মিস্টার দিলাম। তো দেখেন তার ইউজার নেমে যদি আগে কোনো আইডি খোলা না থাকে তো এখানে টিক চিহ্ন শো করবে, আর যদি খোলা থাকে ওই নামে তো এখানে ক্রস চিহ্ন শো করবে। তো আপনার নামটা একটু চেঞ্জ করে দিবেন বা অক্ষর মিলাই দিবেন, 000105 এইভাবে অক্ষর মিলাই দিবেন। তারপর যা করবেন মিস্টার যখন দিবেন, তারপর এখানে আপনার যে যার আইডি খুলে দিচ্ছেন তার ফুল নেমটা দিবেন, এখানে তার তার ফুল নেমটা দিবেন যার আইডি খুলে দিচ্ছেন। তারপর যার আইডি খুলে দিচ্ছেন তার ইমেলটা দিবেন, সরি ইমেলটা দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিবেন, আপনার যার আইডি খুলে মানে মোবাইল নাম্বারটা ইন্ডিয়ান দিতে হবে। তো আপনারা আপনাদের প্রোফাইলে গেলে আমি আপনাদের যে ইন্ডিয়ান নাম্বার দিয়ে খুলে দিচ্ছি আপনারা সেই নাম্বারটা দেখতে পারেন। আমি আপনাদের যে ইন্ডিয়ান নাম্বার দিয়ে খুলে দিচ্ছি সেই ইন্ডিয়ান নাম্বারটা দেখতে পারেন এখানে আপনারা। সরি আমি নাম্বারটা ভুল দিলাম না, আপনার প্রোফাইলে গেলে নাম্বারটা পাবেন। এই যে নাম্বারটা আপনারা দেখতে পারেন, এই নাম্বারটা দিবেন ইন্ডিয়ান নাম্বারটা। তারপর স্টেটটা দিবেন, উনি যদি ঢাকা থেকে ঢাকা, সিলেট থাকলে সিলেট স্টেটটা দিবেন। তারপর ডিস্ট্রিক্টটা দিবেন বাংলাদেশ। হ্যাঁ, দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড দিবেন, একটা যে কোনো একটা তারা পাসওয়ার্ড দেবে, পরবর্তীতে সে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে। তারপর কনফার্ম করার পর একটা পেজ আসবে, তো আমি আপনাদেরকে যেভাবে পাঠাইছিলাম সেইভাবে একটা পেজ আসবে, সেটা কপি করে আপনারা তার হোয়াটসঅ্যাপ গ্রুপ তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সিকিউরিটি অপশন মাই অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি অপশন থেকে পাসওয়ার্ড তাদেরকে বলবেন চেঞ্জ করে নিতে। আপনারাও পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন, আমি আপনাদের যেটা দিয়েছিলাম। তো আপনাদেরকে কাজ দেখালাম, পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি, এবং কীভাবে আপনার রেফারেলদের আইডি অ্যাক্টিভেট করে দেবেন যে মাই অ্যাকাউন্টে সিঙ্গাপুরে। তো সেইভাবে আপনারা সিঙ্গাপুর করবেন। আর যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় তো সেটা আমাকে জানাবেন, আমি সেই ব্যাপারে একটা ভিডিও তৈরি করে আপনাদের সেই ভিডিও টিউটোরিয়ালটা দিয়ে দিব। তো আশা করি ভালো থাকবেন।